আপনি কি দালাল ছাড়া একা একা ইউরোপে যাওয়ার জন্য আবেদন করতে চান? তাহলে আজকের এই ভিডিওটি হচ্ছে আপনার জন্য, আশা করি অনেক কাজে লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন আপনি যে ইউরোপে যাওয়ার জন্য একা একা যে আবেদন করতে চাচ্ছেন বা আবেদন করবেন, কিভাবে করবেন সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব আপনার কাছে। যা আপনারা একটু সময় দিবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটা একটু লং হবে, ধৈর্য সহকারে দেখবেন, আপনাদের কাজে লাগবে। আমি যতটুকু জানি আপনাদের কাছে সে নলেজটা আমি শেয়ার করব। সেটা হচ্ছে, দেখেন আমি তো বর্তমানে কাতারে আছি, তো আপনারা যে কোনো দেশে হোক না কেন সবার জন্যই কিন্তু এটা উপকারমূলক। আপনি মালয়েশিয়া হন, দুবাই হন, সৌদি আরব হন, যে কোনো দেশে হোক না কেন, তবে আপনারা চেক করবেন যে সেই দেশে ভিএফএস গ্লোবাল মাইগ্রেশন সার্ভিসটা আছে কি না। ঠিক আছে, সেটা সরকারের সাথে কানেক্টেড। ঠিক আছে, এটা আমি বললাম। আপনারা যদি প্র্যাকটিক্যালভাবেও যান, ফিজিক্যালভাবেও যান, তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ইভেন আপনি যদি অনলাইনের মাধ্যমে আপনি নিজে পেপারসগুলি সাবমিট করতে চান সেটাও পারবেন। তো অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল সার্চ করতে হবে গুগলে। তো গুগলে সার্চ করতে হবে, গুগলে আপনি ভিএফএস গ্লোবাল সার্ভিসটি সার্চ করবেন, আপনার সমস্ত কিছু শো করবে। স্টেপ বাই স্টেপ আপনি নিজেই বুঝতে পারবেন কীভাবে পূরণ করতে হবে। কিন্তু তার আগে আপনার কিছু কাজ করা দরকার। সেটা হচ্ছে আপনার পাসপোর্টের কপি, বা আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্সের কপি, বা আপনার যে কাজের উপর দক্ষতা সেই কাজের সমস্ত কপি, বা কোনো যদি সার্টিফিকেট থাকে সেটার কপি, বা কোনো শিক্ষাগত সার্টিফিকেট থাকে সেটারও কপি, মানে A to Z আপনার যেগুলি সার্টিফিকেটগুলি আছে সেগুলি কপিগুলি আপনার আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে PDF ফাইল করে, বা আপনি ছবিটা আপনার হোয়াটসঅ্যাপের ভিতর থেকে ডাউনলোড করে রাখতে পারবেন। PDF ফাইল থেকে ডাউনলোড করে আপনার PDF ফাইল দিতে পারবেন, বা ছবি থেকেও দিতে পারবেন, গ্যালারি থেকেও দিতে পারবেন। সেটা দুটোটা সিস্টেমই আছে, বা আপনি ছবি তুলেও তৎক্ষণিক দিতে পারবেন, সেই অপশনগুলি দেওয়া থাকে। তো আবার এবং আপনি সিভি কিন্তু রেডি করতে ভুলবেন না। আপনি সিভিটা তৈরি করবেন এরকমভাবে, ইউরোপে যাওয়ার জন্য যে সিভিগুলি তৈরি হয়, আপনি টাইপিং সেন্টারে গেলেই তারা সিভিটা আপনাকে তৈরি করে দেবে। ঠিক আছে, যে ইউরোপে যাওয়ার জন্য কীভাবে আপনি সিভিটা রেডি করবেন। ঠিক আছে, A to Z সব কিছু আপনার ওখানে লেখা থাকে। তো আমি ইচ্ছা করলে আপনাকে স্ক্রিনশট দিয়ে বা স্ক্রিন শেয়ার করে দেখাতে পারতাম, আসলে সময় স্বল্পতার কারণে দেখাতে পারছে না। এগুলো একদম ইজি, আপনি নিজেই পাবেন। সব কিছু মাধ্যম হচ্ছে গুগল। আপনি গুগলকে আপনাকে প্রশ্ন করে সব কিছু আপনাকে দেখায় দেবে, এবং প্রয়োজনে আপনাকে ভিডিও কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটার ভিডিওটাও কিন্তু আপনার সামনে নিয়ে আসবে। তো আমরা অনেকেই কিন্তু অনেকভাবে প্রতারিত হচ্ছি, বিভিন্ন দেশে থেকে প্রতারিত হচ্ছি বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আসলে দেখেন, আপনি যেতে পারবেন কি না সেটা আগে জানতে হবে। আপনি কাজ জানেন কি না সেটাও আপনি সে কাজের উপরে আপনার জব বিষয় নিয়ে যেতে পারবেন কি না। ঠিক আছে, বা আপনি কাজ জানেন না, বা আপনি যে কাজটা জানেন সব কিছুরও একটা ইন্টারভিউ নেওয়া হয়। ঠিক আছে, ইন্টারভিউ নিয়ে তারপর আপনার বিষয়গুলি প্রসেস হয়। একটা তো হচ্ছে আপনি যেখানে জবে যাবেন তারা ইন্টারভিউ নেবে, আর একটা যখন আপনি এম্বাসি ফেস করবেন, দেখেন 50% হচ্ছে আপনার এম্বাসির উপরে। এম্বাসি যখন আপনাকে বলবে আপনি ফিট আছে আপনি যাওয়ার জন্য, তখনই কিন্তু বিষয়টা প্রসেসটা হবে। তো এম্বাসি আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কেন যাবেন, বা আপনি কি কাজ জানেন। ঠিক আছে, আপনি কেন যাবেন, মানে সমস্ত কিছু আপনাকে জিজ্ঞাসা করবে, তারা ইংলিশে জিজ্ঞাসা করবে, সেইগুলো আনসার আপনার দিতে হবে। আর আপনি নিজে যদি সব কিছু পারেন এটা নিজেই কিন্তু করতে পারবেন। ঠিক আছে, বারে বললাম যে অনলাইন ভিত্তিকভাবে আপনার যে সকল লিগেল ডকুমেন্টস থাকে সব কিছু থাকে, তারা আপনার এটা প্রচেষ্টা করে থাকে। বিষয়গুলি বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেরকম আমি আপনাকে বলি। এক হচ্ছে দেখেন আপনার ট্যুরিস্ট ভিসা, এটা হচ্ছে আপনার 3 মাস অথবা 5 মাস বা এরকম ডেট হয়ে থাকে। সেটার জন্য আপনি ঘুরে ফিরে আপনি চলে আসতে হবে, বা 1 মাসেরও হয়ে থাকে, 2 মাসেরও হয়ে থাকে, বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের। আর আরেকটা হচ্ছে স্টুডেন্ট, আপনি সেখানে যা পড়াশোনা করবেন সেটার জন্য এখান থেকে অ্যাপ্লিকেশন করে আপনার সমস্ত ডকুমেন্টস, আপনার স্টুডেন্টের ডকুমেন্টসগুলি সেখানে শেয়ার করতে হয়। আপনি কোন এবং কী প্রক্রিয়াতে যাবেন, ওখানে আপনার যে স্কুলে ভর্তির ফর্ম, ঠিক আছে, এখান থেকে ভর্তি হতে হয়, সেটার ফর্ম A to Z ডকুমেন্টস আপনার এখানে শো করতে হয়, সাবমিট করতে হয়। আর হচ্ছে টুরিস্ট বিষয় হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে না আরও বিভিন্ন কিছু এখানে সাবমিট করতে হয়। ঠিক আছে, তো সেনজেনযুক্ত ছাড়া যে কোনো দেশে হোক তারা কিন্তু এই কাজগুলি করে থাকে। আর সবাইকেই বলি যে ভিএফএস এর
গ্লোবাল যেটা আছে সেখান থেকে আপনার চেষ্টা করবেন যারা লিগ্যাল ওয়েতে গভর্নমেন্টের সাথে কানেক্টেড তারা এই কাজগুলি সবচেয়ে বেশি করে থাকে। আরও বিভিন্ন আছে, বাট এটা হচ্ছে ফার্স্ট আওতার ভিতরে আছে। আপনি সার্চ করলে তাদের গুগলে আইসা পড়বে, নিজস্ব ওয়েবসাইট আছে, সেখানে আপনারা অ্যাপ্লিকেশনগুলি করতে পারবেন। তো আরেক যেটা আছে যেটা হচ্ছে আপনার জব সিকার ভিসা, যেটাতে বলি আমরা ওখানে যাবেন আপনি 90 দিনের অথবা 100 দিনের বা 45 দিনে আপনাকে ভিসাগুলি দিবে। জব সিকার ভিসাতে সেটাতে আপনার জব নিজেই খুঁজতে হবে বিভিন্ন জায়গায়, যেরকম কাতারে যেরকম আপনারা জব খুঁজতেছেন, কাজ নাই বর্তমানে বিভিন্ন জায়গায়, ঠিক আছে, সিভি রেডি করে, ও তাদের ওখানেও সিভি রেডি করে সমস্ত ডকুমেন্টস বিভিন্ন সার্টিফিকেট রেডি করে তাদের বিভিন্ন জায়গায় আপনার ইন্টারভিউ দিবেন। ওখানে যাওয়ার পরে আর কি তার জব যদি ভালো হয়, আপনার নসিবে যদি হয়, তারা যদি আপনাকে সিলেক্টেড করে তারা আপনাকে অফার করবে, ঠিক আছে। তখন আপনার অফার করে তারা এই মাধ্যমে আপনি ওইখান থেকে বসেই আপনি এটা বিষয়টা অ্যাড করে নিতে হবে। যেরকম বর্তমানে কিছুদিন আগে আপনারা জানেন যে এখন কিন্তু ওরকম বন্ধ আছে দুবাইতে। তো দুবাইতে যেরকম আপনি ট্যুরিস্ট ভিসা যাওয়ার পরে তারা পার্মানেন্ট হতে পারছে যে ভিসা লাগানোর পরে, ঠিক আছে। ঠিক এরকমই আপনি ইউরোপের জিনিসটা এরকম আপনার লাগাতে পারে, ঠিক আছে। যেখানে প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলি লিগ্যাল হতে সেগুলি আপনার সাবমিট করতে হবে। তো আমরা বেশিরভাগই চুজ করি যে জব ভিসাটা হচ্ছে দেখেন সবার জন্য হয় না, আবার অনেকে রিজেক্ট হয়ে যায়। সেটা আপনার কাজের উপরে পারদর্শী থাকতে হবে। আর যদি কাজ যদি নাও জানেন, যে লেবার ক্যাটাগরি যেগুলো আছে সেগুলোতে ওরকম একটা লাগে না, কিন্তু আপনাকে জবাব দিতে হবে ইন্টারভিউতে, ঠিক আছে, এবং ক্যাম্পাসে ফেস করবে, সেখানে আপনাকে কোশ্চেনে আনসার দিতে হবে, ঠিক আছে। সেগুলো যদি আপনার না দিতে পারেন সেখান থেকে আপনার ভিসা ক্যান্সেল হয়ে যেতে পারে। তো সেজন্য আমি যেটা মনে করি আপনারা যাদের অভিজ্ঞতা আছে তারা নাম নিতে পারেন, তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আর বিশেষ করে হচ্ছে যারা ড্রাইভিং পেশায় আছেন তাদের যে একটা লাইসেন্স আছে, সেই লাইসেন্সটা শো করে কিন্তু আপনারা ড্রাইভিং ভিসা যেতে পারেন। সেই লাইসেন্সের ডকুমেন্টসটাও কিন্তু শো করতে হয়, ঠিক আছে, সব কিছু শো করতে হয়। আর এখান থেকে জব পিছনে হচ্ছে আপনি ইন্টারভিউ দিবেন, ইন্টারভিউ সিলেক্টেড হবেন কোম্পানিতে, তারা একটা অফার লেটার পাঠাবে, তারপরে হচ্ছে আপনি অ্যাম্বাসি ফেস করবেন, তারপরে হচ্ছে আপনি যেতে পারবেন। সময় লাগবে এত, আমি তুমি সহজে আপনাকে বলতেছি, কিন্তু সময় লাগবে। আপনার 5 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে, 4 মাসও লাগতে পারে, ঠিক আছে। আপনি নিজেও কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। আপনি জাস্ট তাদের সফটওয়্যারে ঢুকবেন, বা তাদের অফিস আছে আপনার দোহার ভিতরে অফিস আছে। আপনারা যদি ম্যাপের ভিতরে সার্চ করেন তো গ্লোবাল আপনার হচ্ছে VFS গ্লোবাল সার্চ করেন, তাহলে কিন্তু তাদের সমস্ত কিছু আইসা পাবে। তারা ইন্টারন্যাশনাল, তাদের সব জায়গাতে তাদের অফিস আছে, ঠিক আছে, বাংলাদেশ থেকে নিয়ে সব জায়গার ভিতরে তাদের অফিস আছে, ঠিক আছে, A to Z। আর তাদের একটা আস্থা আছে, এই কারণে তারা সরকারের সাথে কানেক্টেড বেশি, বিভিন্ন দেশের সরকারের সাথে কানেক্টেড বেশি, ঠিক আছে। তো এখান থেকেও যদি যারা বেশিরভাগই হয় তাদের মাধ্যমে কিন্তু ডকুমেন্টসগুলো দিতে হয়, ঠিক আছে, VFS এর মাধ্যমে ডকুমেন্টসগুলো দিতে হয়। আর অনেকে আছে আমরা আমাদের কাতার থেকে বলেন, বাংলাদেশ থেকে বলেন, বিভিন্ন এজেন্সি কাজ করে থাকে। তো তারা হচ্ছে কিছু ওয়েতে যে আপনার ডকুমেন্টস নাই বা কিছু, তারা কিন্তু সেগুলো সংগ্রহ করে দেয়। তো তারা অতিরিক্ত টাকাগুলো আপনার কাছ থেকে নিয়ে থাকে, যেটা আপনি অকল্পনীয়, যেখানে আপনি নিজে করলেও কিন্তু আপনার দেখা যায় আপনার এত টাকা খরচ যায় না, ঠিক আছে। তো অনেকে বলে কত টাকা মতো খরচ যায়, দেখেন এটা হচ্ছে তাদের মিগ্রেশনের যে আপনার সার্ভিসটা আছে, সার্ভিসটা কিন্তু তাদের দিতে হয় অনলাইনে ভিত্তিক। আপনার ব্যাংক কার্ডের মাধ্যমে তারা টাকাটা কাইটা নেয়। আপনার সেখানে ওই ডুয়েল কারেন্সি কার্ড থাকলেও চলে, বা অথবা যে আপনার পেপাল আছে, মাস্টার কার্ড আছে, এইখানের মাধ্যমে তারা টাকাগুলি আপনি দিলে তারা ওইখান থেকে কেটে নেয়, ঠিক আছে। অনলাইনে যেরকম কেনাকাটা করেন না, ঠিক ওরকমভাবেই তারা টাকাটা কেটে নেবে আপনার কাছ থেকে। রিয়াল থাকলে রিয়াল থেকে কনভার্ট করে রিয়ালটা ডলার করে তারা কেটে নেবে, বাংলাদেশে টাকা থাকলে ওটা থেকে কনভার্ট করে তারা কেটে নেবে। এরকম হচ্ছে সিস্টেম। আর সেই সিস্টেম হয়তো করলে আমি মনে করি যে ভালো, তাদের কাছে আপনি যেটা করবেন সম্পূর্ণ লিগেল হয়ে যাবে। টাকা নিঃসন্দেহে তাদের কাছে যে অ্যাপ্লিকেশন ফি তাকে দিতে হবে, আপনি হোক বা না হোক, কিন্তু আপনি অ্যাপ্লিকেশন ফি কিন্তু দিতে হবে, ঠিক আছে। সেটা দিয়ে কিন্তু আপনি যেতে পারবেন। তো দেখেন, আর যারা পার্সোনালভাবে বা আমাকে লক করেছেন যে ভাই আপনার কোনো অফিস থাকলে আমি কন্ট্যাক্টের মাধ্যমে যেতে চাই, আসলে আমার কোনো পার্সোনালভাবে কোনো অফিস নেই যে আপনি কন্ট্যাক্ট করে যাবেন, ঠিক আছে। আমি যেটা মনে করি, আমি সব কিছুই কিন্তু ইন্টারনেট নিয়ে ঘাটাঘাটি করি। আপনারা যখন সার্চ করবেন তাদের নিজস্ব ওয়েবসাইট আছে কিনা এটা চেক করবেন, বা যার মাধ্যমে যান না কেন, যে আপনি এত ঝামেলা আপনি বুঝতেছেন না বা অনলাইনে আপনি করতে পারবেন না, ঠিক আছে, তখন ক্ষেত্রে আপনি
বিভিন্ন আপনি চাইলে টাইপিংয়ে থেকে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। অনেক টাইপিং আছে, তারা কিন্তু ইউরোপে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশনটা করে দেয়, কিন্তু তারা ওই যে টাকাটা ওখান থেকে দিতে পারে সহজেই। তো আপনার যখন সময় হবে তখন আপনাকে ডাকবে, এটা হচ্ছে একটা বিষয়। আর যদি ট্রাভেলস এজেন্সির মাধ্যমে বা কনসালটেন্ট অফিসের মাধ্যমে আপনি যদি দিতে চান, সেক্ষেত্রে তারা তাদের ওয়েতে কাজ করবে। যদি গ্যাপ থাকে কোনো কিছু ইন্টারভিউতে, যে সমস্যা যদি থাকে, তারা কিন্তু এটাকে সিস্টেম ওয়াইজ কাজ করে থাকে, ঠিক আছে। তো সব জায়গায় তো জানেন কিছু না কিছু সিস্টেমভাবে তারা কাজ করে, তারা অতিরিক্ত টাকাগুলি নিয়ে থাকে, কিন্তু আপনার কাজ করবে কি না এটাও গ্যারান্টি আপনি জানতে হবে, ঠিক আছে। তো জানার পরে তারপর হচ্ছে আপনার তারা যে কাজগুলি করবে একটা ফিস নেবে, অতিরিক্ত আগে থেকে টাকা চাবে, অনেক কাছে আগে কোনো টাকা পয়সা নেয় না। এইগুলো চিন্তা ভাবনা করবেন যে যারা লিগেলতে কাজ করে তারা কিন্তু টাকা পয়সা ছাড়াই কিন্তু কাজ করে, পরবর্তীতে আপনাকে ধাপে ধাপে টাকা নেবে। যে আপনার যে অফার লেটার আসবে তখন কিছু টাকা, অফার লেটার আসবে অনেকটা আপনি শিওর হয়ে গেলেন, তখন কিছু টাকা নেবে। অ্যাম্বাসি ফেস করবেন যখন, তখন একটা টাকা নেবে। যখন আপনি যাবেন টিকিটের জন্য, ঠিক আছে, ফাইনাল প্রসেসিংয়ের সময়, তখন আপনার কাছে সম্পূর্ণ টাকাটা তারা নিয়ে নেবে। এরকম ওয়েতে তারা কিন্তু কাজ করে, ঠিক আছে। বা আপনার যদি কোনো লোক থাকে সেখানে, তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করলে ওই সরকারি ফিগুলো দিলে আপনি যেতে পারতেছেন, ঠিক আছে। এ টু জেড একটার পর একটা স্টেপ বাই স্টেপ আপনার কাজ করতে হবে। তো আরেকটা জিনিস আছে দেখেন, মূল যে বিষয়টা আছে, এখন আপনি নাহলে ইউরোপে গেলেন, হ্যাঁ, আপনার স্যালারি কত টাকা হবে? বেশিরভাগই আপনার ইউরো হিসাবে আপনার স্যালারিগুলি হয়ে থাকে। তো আপনি কত ইউরো হতে পারে দেখেন, তারা আপনার 400 ইউরো থেকে নিয়ে 1000 রিয়ালের পর্যন্ত আছে। আপনার জব ক্যাটাগরির উপরে আপনারা কিন্তু চিন্তা করবেন। আপনারা অনেকে অথবা বোঝেন যে এত এত ইউরো স্যালারি, 700 ইউরো 800 ইউরো স্যালারি, হ্যাঁ, এই দেশের ভিতরে আমি এই দেশে যাব, তখন আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনগুলোর জন্য প্রস্তুত হয়ে যান, ঠিক আছে। আগে জানবেন যে আপনি কি কাজটা জানেন, সে কাজের উপরেই কিন্তু প্রতিটা দেশেই, বাংলাদেশেই তো আপনি চিন্তা করেন, বা আপনার ইন্ডিয়াতে বলেন, বা যে কোনো দেশে হোক, বা আপনার যে কাজ জানেন ওই কাজের উপরেই তো আপনার স্যালারিটা দিবে, তাই না? তো ওই দেশগুলো তো একই রকম, কাজের ভিত্তিক আপনি স্যালারিগুলি পেয়ে যাবেন, ঠিক আছে, পাবেন। এখন ধরেন ফর এক্সাম্পল আমি আপনাকে উদাহরণ দিই, যারা বেশিরভাগ 700 800 1000 ইউরো কথা বলে, আমি 700 ইউরোটা ধরলাম, ঠিক আছে, 500 বেশি বা উপরে হয় না, আমি ধরলাম আপনার। এখন ওখানে যাওয়ার পরে কিন্তু আপনার থাকা খাবার, কোনো কোম্পানি আছে আপনাকে খাবার দেবে না, থাকা নিজের, ঠিক আছে, মানে থাকা কোম্পানি খাবার দিবে না। আবার অনেক কোম্পানি আছে থাকা খাবার দিবে, এরকমও হয়ে থাকে, বিভিন্ন রেস্টুরেন্টে জবে এরকম কাজটা হয়ে থাকে এরকম। তো আপনি যখন খাবেন ওখানে দেখেন, বা থাকা খাওয়া কোনোটাই দিবে না, আপনাকে শুধু স্যালারি দিবে 700 ইউরো। এখানে থাকা খাবার কিছু দেবে না, আপনার নিজের অবস্থানে থাকতে হবে এবং খাবারও নিজের। তো সে সূত্রে আপনি যদি 700 ইউরো যদি পান, ওখানে থাকা খাবার বাবদ কত টাকা চলে যাবে আপনি জানেন? আপনার 300 ইউরো বেশি চলে যাবে আপনার থাকা খাবার বাবদ। আমি যদি, আমার কথা যদি আপনি যদি বিশ্বাস না হয়, আপনারা যারা আছে ইউরোপে তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন, এটা মিনিমামটা কথা বললাম। উপরে কিন্তু আপনার 400 ইউরো কিন্তু চলে যায় থাকা খাওয়া বাবদ, ঠিক আছে। তো অনেকে বলতে পারেন, ভাই কাতারে তো ভাই 400-500 রিয়ালের ভিতরে থাকা খাওয়া হয়ে যায়, বা 600 রিয়ালের ভিতরে থাকা খাওয়া যায়, তো তাদের এত বেশি কেন? তাদের দেশ অনুযায়ী তাদের এইগুলি বেশি আর কি, তরি তরকারি বলেন, সব কিছুই বলেন, তাদের প্রাইসটা বেশি। তো আপনারা যাবেন, এগুলো তো হিসাব করতে হবে, কারণ আপনি কয় টাকায় সেভিংস করতে পারবেন। তো অনেকে আছে আমরা কন্ট্যাক্টভাবে মনে করেন যে 17 লক্ষ 18 লক্ষ 20 লক্ষ 15 লক্ষ টাকা দিয়ে আমরা ইউরোপে চলে যাই, ঠিক আছে। নন সেনজেনযুক্ত দেশগুলিতে বর্তমানে বেশি হচ্ছে, সেগুলোতে অনেক অ্যাপ্লিকেশন করে ফেলায়। তাদের কাজের চাহিদা কীরকম, কাজের মানে আছে কি না, জব আছে কি না, এগুলো জানার বিষয় মনে করি না। এগুলো আমাদের জানতে হবে তাদের দেশে কাজের চাহিদাটা কীরকম আছে। তো বেশিরভাগ এখন বর্তমানে বেশিরভাগ যেটা হচ্ছে সার্বিয়াতে, রোমানিয়াতে বেশিরভাগ হচ্ছে। তো আগে বেশিরভাগ যেরকম একটা ঢাল ছিল কাতার থেকে, পোল্যান্ডে, পর্তুগালে, ঠিক আছে, বেশিরভাগ হয়েছে, এখনও হয় কিন্তু একদম রিয়ার। আর এখন বেশিরভাগ বাংলাদেশি ভিসা দিচ্ছেই না, ঠিক আছে, খুব কম, খুব কম। অনেক জায়গায় বন্ধ করেছে A to Z আপনার ভিসা, সব কিছু প্রসেস হয়েছে, লাস্টেতে ভিসা আপনার ক্যান্সেল করে দিছে, কিছু করার নাই। তো আপনারা এগুলো দেখবেন যে তারা নিবে কিনা বা যেতে পারবেন কিনা। তো এই ছিল আপনাদের কাছে অনেকগুলি কথা, আপনাদের কষ্টের টাকা। আমি মনে করি, মানে আমাকে যদি অনেকে বলে, ভাই আপনি কেন যাচ্ছেন না, ভাই আমি এত টাকা দিয়ে যাবো না, ভাই এত টাকা দেওয়ার আমার প্রশ্নই আসে না।
এখন আমার কাছে যদি ভাই, আমি হচ্ছে সাধারণ একজন লোক, আমার কাছে 15-20 লাখ টাকা থাকলে আমি কাতারে থাকতাম না ভাই, ঠিক আছে? আমি মনে করেন যে বাংলাদেশে যেয়ে কিছু একটা করতাম। আপনি যদি 15 লক্ষ টাকা ইনভেস্ট করেন আপনার বাংলাদেশের ভিতরে, অনেকে আছে সোর্স নাই, টাকা আছে, অনেকে টাকা আছে, টাকা নাই, সোর্স আছে, ঠিক আছে? আল্লাহর রহমতে এই সোর্স আছে যে আমি যদি বাংলাদেশে যাই, আপনি 15 লক্ষ টাকা বাদে দেন, 10 লক্ষ টাকাই ধরি, তারপরে মাসে মনে করেন যে আল্লাহর রহমত আপনার 1 লক্ষ টাকা হোক না 50 থেকে 60,000 টাকাও আমি ইনকাম করতে পারবো। এটা আমি নিশ্চিত আছি, 50 থেকে 60,000 টাকা বাংলাদেশে 10 লক্ষ টাকা ইনভেস্ট করলে আমি অনায়াসে ইনকাম করতে পারবো, ঠিক আছে? আর যদি 15 লক্ষ টাকা আমি ইনভেস্ট করি বা ওই 18 লক্ষ টাকা ইউরোপে যাওয়ার জন্য, মাসে 1 লক্ষ টাকা আমার বাংলাদেশ থেকে আমি ইনকাম করতেই পারবো ভাই, আল্লাহর রহমত আপনাদের দোয়ায়। সে 18 লক্ষ টাকা আমি কেন ইউরোপে যান ইনভেস্ট করব? আমার যদি 1 লক্ষ টাকা, আমার সমস্ত খরচ বাদ দিয়ে আমার 1 লক্ষ টাকা আসবে, 18 লক্ষ টাকা আমি ইনভেস্ট করি বাংলাদেশে, 1 লক্ষ টাকা আসবে আমার খাবার খরচ, পকেট খরচ সব কিছু বাদ দিয়েও। এটা কীভাবে আসবে এটা আমি জানি, ঠিক আছে? এই সোর্সটা আমার আছে, অথবা আপনার নাই। তো এইগুলি আপনার সোর্সগুলি বাই করে বাংলাদেশে কিছু একটা করার চিন্তা আপনার করেন, করলে আপনার ওই বিদেশের টাকা বাংলাদেশে কামাতে পারবেন, নিজের পরিবারের সাথে থাকতে পারবেন, ঠিক আছে? ছেলে মেয়েদের সাথে থাকতে পারবেন, সব কিছু করতে পারবেন। এটা হচ্ছে আমার একটা মানে আমার পার্সোনাল থেকে আমার যেটা ইচ্ছা, আমি সেটা আপনাদের কাছে প্রকাশ করলাম আর কি। এই হচ্ছে, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিদায় নিচ্ছি আজকের মতো দোয়া কাতার থেকে। আমি আপনাদের যুক্ত ছিলাম মোহাম্মদ কাউসার আলী। ভিডিওগুলি শেয়ার করবেন, আপনি যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন, এবং কি কমেন্ট করবেন বিস্তারিত জানার জন্য বেশি বেশি করে। ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফিজ।